বাচ্চারা, আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাত, যে রাতে আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লাহ তাআলার ক্ষমার জন্য এসে গেছি এবং ক্ষমার আশায় আমরা কিছু সময় আমলের নিয়ত করেছি। এই জন্য শুকর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। বাবাজিরা আমার, হযরত আদম আলাইহিস সালাম, তিনি আমাদের আদি বাবা, পিতা। তার হায়াত আল্লাহ দিয়েছিলেন 1000 বছর। কত? 1000 বছর। আর এরপর থেকে আস্তে 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 হায়াত কমিয়ে দেওয়া হয়েছে। 800, 900, 700, 400, 200, সর্বশেষ নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমাদেরকে আল্লাহ পাক 60 থেকে 70 বছরের মধ্যে হায়াত দিয়েছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আচ্ছা, আমি আপনাদেরকে বলি, যেই মানুষটা 800 বছর, 1000 বছর ধরে ইবাদত বন্দেগী করেছে, আর যেই মানুষটা 70 বছর ইবাদত করেছে, তার ইবাদতের মধ্যে কি কোনো পার্থক্য আছে না নাই? কথা না কি আছে না? 70 বছরের পর ধরে আমল করছে, আর বেটায় 900 বছরের পর ধরে আমল করছে। কম না বেশি? এখন এই 70 বছরের আমল নিয়ে আমি আপনি যদি আল্লাহর জান্নাতে যাইতে চাই, আর ওই 800 বছর, 1000 বছর যারা দুনিয়াতে ছিল আল্লাহর ইবাদত করে রেজামন্দি করেছে, তাদের অবস্থা আর আমাদের অবস্থা কি এক হবে? আমরা তো জান্নাতের সুবিধানো পাবো এমন অবস্থা। কিন্তু আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদের মর্যাদা এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা এত রেখেছেন যে তার সম্মানে, ইজ্জতে আল্লাহ পাক তার এই উম্মতকে এমন একটি রাত দিয়েছেন, যেই রাতকে আল্লাহ পাক 1000 মাসের ইবাদতের সব ব্যক্তির আমলনামায় লিখে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে একটি সূরা নাযিল করেছেন, সূরাতুল কদর। বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। নিশ্চয়ই আমি আল্লাহ শবে কদর অবতীর্ণ করেছি। এই শবে কদর, এটার গুরুত্ব এত বেশি কেন? এক নম্বর হচ্ছে, আল্লাহ পাক জিবরিল আমিনের মাধ্যমে অল্প অল্প করে দীর্ঘ 22 বা 23 বছর ধরে কুরআনুল কারীম অবতীর্ণ করেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেদিন শুরু করেছেন ওই দিনের শবে কদর, যেদিন শেষ, সর্বশেষ নাযিল করেছেন ওই দিন কদর। দুই নম্বর কথা হলো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাযিল যেই দিন সর্বপ্রথম সূচনা হয়েছিল, ওই দিনটা ছিল কদরের রাত্র। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাবাজিরা আমার, এই কুরআনুল কারীম আল্লাহর লাওহে মাহফুজ থেকে সরাসরি জিবরিলের মাধ্যমে আল্লাহর হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব, আপনাকে আমি এমন একটি রাত দিলাম, এমন একটি রাত উম্মতের জন্য অবতীর্ণ করলাম। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। হাবিব, আপনি কি জানেন এই কদর কি? আল্লাহু আকবার। আল্লাহ পাক নিজে জবাব দিচ্ছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহু আকবার। এই লাইলাতুল কদর হচ্ছে 1000 মাসের চাইতে উত্তম রাত। আল্লাহু আকবার। অর্থাৎ এক ব্যক্তি 1000 মাস ইবাদত করলে যে পরিমাণ সওয়াব হয়ে থাকে, আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদি তথা রাসূল পাকের ইজ্জতে, তার সম্মানে,
দিবে। বাবাজিরা আমার, আল্লাহ কোরআনিন কত সুন্দর ভাবে আমাদেরকে বলতেছে রাতের শুরু এবং শেষের ব্যাপারে। আল্লাহ পাক এই কদরের রাতে একবারে দুনিয়ার আসমানে চলে আসেন। এই আসার পরে রব্বে কারীম নিজেই বলতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন, কে এত ক্ষমা চাও, ফাগফির লাহু, তাকে ক্ষমা করে দেওয়া হবে। আলা মিন মুস্তাগফিরিন, কে আছে রিজিক চাও, ফারজুকুহু, তাকে রিজিক দেওয়া হবে। আল্লাহু আকবার। কে এত অসুস্থ, সেবা চাও, আমার কাছে বলো, রব্বে কারীম তোমাকে সেবা করে দেবে। কে আছে বিপদগ্রস্ত, কে আছে বিপদগ্রস্ত, আমার কাছে বিপদ থেকে মুক্তি চাও, আমি আল্লাহ পাক তোমাকে বিপদ থেকে মুক্তি করব। কাজা আর কাজা, এইভাবে করে একটার পর একটা বান্দা যখন চাইতে থাকে, আল্লাহ পাক একটার পর একটা দিতে থাকে। তানজিলুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذن রাব্বিহিম মিন কুল্লি আমর। এই কদরের রাতে ফেরেশতারা ও রূহ আপন রবের হুকুমে অবতীর্ণ হয় প্রত্যেক কাজের জন্য। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, এই সুযোগটা হাজার মাসে ইবাদতের সওয়াবের সুযোগটা রব্বে কারীম মাগরিব থেকে নিয়ে হাত্তা সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, আল্লাহু আকবার, ফজর পর্যন্ত দিয়ে থাকেন। ফজর পর্যন্ত যে কোনো ব্যক্তি যদি ইবাদত করে, রব্বে কারীম হাজার মাসের সওয়াব তার আমলনামায় লিপিবদ্ধ করে দেয়। এই রাতের গুরুত্ব কম না বেশি? আছে না নাই? এই রাতে ইবাদত করতে হবে না ছাড়তে হবে? কি ভাই, ইবাদত করতে হবে না ছাড়তে হবে? এজন্য আমরা এই রাতে বেশি বেশি ইবাদত করব আল্লাহর সন্তুষ্টির জন্য। কার নিয়তকে খালেস করে নিই, যত ইবাদত করব সব ইবাদত হবে কার জন্য? আল্লাহর জন্য। কার জন্য? ইব্রাহিম আলাইহিস সালাম সেই শিক্ষাটাই আমাদেরকে দিয়েছেন। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার কুরবানি, আমার সালাত, আমার হায়াত, আমার মৃত্যু সব একমাত্র আল্লাহ তাআলার জন্য। কার জন্য? আল্লাহর হাবিব নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফে বলেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমানের সাথে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে এই কদরের রাতে ইবাদত বন্দেগী করে, রব্বে কারীম তার আগের পরের, অর্থাৎ আগের পরের সব গুনাহকে মাফ করে দেয়। এই বিশ্বাস আমাদের আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ক্ষমা করতে পারেন, ভালোবাসেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতে এই দোয়াটা বেশি করতেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুওয়ুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহ, আপনি তো ক্ষমাশীল, আপনি ক্ষমা করতেই পছন্দ করেন, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। এই জন্য এই রাত হচ্ছে ক্ষমার রাত। শুধু কি তাই, এই রাতে গুরুত্বপূর্ণ বিষয়গুলি আল্লাহ পাক বান্দাকে দিয়ে দেন। আল্লাহু আকবার। কতদিন তার মৃত্যু হবে, কতদিন তার হায়াত আছে, কতটুক সে রিজিক পাবে, তার তকদীরটা কেমন হবে, তার কিভাবে জীবন চলবে, সব গুরুত্বপূর্ণ বিষয় আজকের এই কদরের রাতে আল্লাহ পাক বন্ধন করে দেন। আল্লাহু আকবার। এই জন্য আমাদের মধ্যে এমন কেউ আছে যার কোনো গুনাহ নাই? আছে? নাই। আমাদের মধ্যে এমন কেউ আছে যার কোনো রোগ শোক নাই? আমাদের মধ্যে এমন কেউ আছে কি যার কোনো চিন্তা ভাবনা নাই? আমাদের মধ্যে এমন কেউ কি আছে যে নিজেই স্বয়ং সম্পূর্ণ, আর কিছু লাগে না? কি ভাই, আছে? আমাদের মধ্যে এমন কেউ কি আছে যার নিরাপত্তা সে নিজেই নিশ্চিত করতে পারে? আছে কি?
এজন্য সেই নিরাপত্তা, মুসিবত থেকে হেফাজত এবং নিজের ভাগ্য পরিবর্তন, নিজের সব গুরুত্বপূর্ণ বিষয়গুলি আল্লাহর কাছ থেকে আজকের রাতে ফায়সালার জন্য আল্লাহ পাক আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। আল্লাহু আকবার। এজন্য এই রাতে আল্লাহর কাছে চাইতে হবে বেশি, আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে বেশি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত পদ্ধতিতে, ঠিক কিনা বলেন? এজন্য আজকের রাতে আমরা এখনই আমল শুরু করব। প্রথমেই আমরা কোরআনুল কারীম থেকে তেলাওয়াত শুনব। গুরুত্বপূর্ণ সূরা সূরাতুল ইয়াসিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাতুল ইয়াসিনকে বলেছেন কোরআনের রূহ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে সূরা ইয়াসিন তেলাওয়াত করে আমাদের সকলকে শোনাবেন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এরপরে আমরা শুনবো সূরা আর রহমান। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সকল তার বান্দাদেরকে জান্নাতের মধ্যে ঢুকাইয়া আল্লাহর নিজ কুদরতি জবান মোবারক দিয়া আমাদেরকে সূরা আর রহমান শোনাবেন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমরা তো সেই জান্নাতেরই আশা রাখি, আমরা তো জান্নাতের জন্যই, আমরা আল্লাহ সন্তুষ্টির জন্যই, আমরা জাহান্নাম থেকে মুক্তির জন্যই, আল্লাহ রহমত পাওয়ার জন্যই আমরা উপস্থিত হয়ে গেছি আল্লাহর এই দরবারে ঘরে, ঠিক কিনা বলে? এখন আমরা কোরআনুল কারীম থেকে সূরা ইয়াসিন শুনবো। সকলে চুপ করে শুনবো। কোরআনুল কারীম যখন তেলাওয়াত হবে কোনো কথা বার্তা গল্প গুজব করা যাবে না। কারণ ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন শরীফ তেলাওয়াত করা হয় আল্লাহ নিজেই বলতেছেন তখন মনোযোগের সহিত শ্রবণ করো। এই শ্রবণ করার করার কারণে তোমার উপরে পূর্ণ রহমত বর্ষণ করবে কে? আল্লাহ। এই জন্য আমরা সূরা ইয়াসিনটা শুনবো। আর রহমান أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.